মায়ের প্রতি মেয়ের ভালোবাসার টানে সুদূর স্পেন থেকে দীর্ঘ ২৬ বছর পর মায়ের কোলে ফিরল হারিয়ে যাওয়া মেয়ে। বাংলা না জানলেও মায়ের প্রতি তার আবেগের যেন কোনো খামতি নেই। কিভাবে এই অসাধ্য সাধন হলো জানবেন আজকের ভিডিওতে, দেখতে থাকুন। মা কবিতা সরকারের সামনে ২৬ বছর পরে দাঁড়ালেন স্পেনের প্রিয়া। পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে সদ্যজাত কন্যা সন্তানকে ছেড়ে যাওয়া এক মায়ের আর্তনাদ। গর্ভধারিণী মায়ের সামনে ২৬ বছর পরে এসে দাঁড়ালেন সেই কন্যা। সেই মুহূর্তের সাক্ষী কালিকাপুর এলাকার মতুয়া মিশন ও স্থানীয় বাসিন্দারা। প্রায় ১০ বছর ধরে সমস্ত সোশ্যাল মিডিয়াতে বা সমস্ত এনজিওতেও মাকে খুঁজেছেন স্পেনিশ প্রিয়া। বাঙালি গর্ভে জন্ম, তবুও প্রিয়া স্পেনিশ ভাষা ছাড়া জানেন না, মাতৃত্বের মিলন ভাষা বোঝে না। সেখানে হাতে হাত রেখে কথা বলে মা ও মেয়ে। একজন বাঙালি, অন্যজন স্পেনের প্রিয়া। ৮,০০০ কিলোমিটার পথ পেরিয়ে কলকাতা এসে কালিকাপুর এলাকায় তন্ন তন্ন করে খুঁজে মা কবিতা রানীকে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। তাদেরকে অনেক বাধা অতিক্রম করে এই বাঙালি মহিলা ও স্পেনের প্রিয়া মেয়েকে আমেরিকা ল্যাবরেটরিতে ডিএনএ পরীক্ষার পর রিপোর্ট পাঠানো হয়। সেই রিপোর্টে দুজনের ডিএনএ নমুনা মিলে যাওয়ায় খুশির খবর তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। স্পেনের প্রিয়া বলেছেন, কত লোকে বলেছিল আমি আর কোনোদিনও মাকে খুঁজে পাবো না। অনেকে বলেছিল আমার মা আর আমাকে কোনোদিনও দেখতে চাইবে না, কিন্তু আমি বিশ্বাস হারাইনি। তিল তিল করে অপেক্ষা করে গিয়েছে এই দিনটি মুহূর্ত অতিক্রম করার জন্য। আজ মনের মধ্যেই যেন অহেতুক ঝড়টা আজ থেমেছে। মাকে জড়িয়ে ধরার পরে ২৬টা বছর তো কম সময় নয়। মাকে খুঁজে পাওয়ার পর মা ও মেয়ে দু চোখ দিয়ে আনন্দ অশ্রু বয়ে যাচ্ছে। অন্যদিকে এই সন্তানের গর্ভধারিণীকে বিগত ২৬ বছর ধরে তার পাশে থেকে সমস্ত দায়িত্ব এই মতুয়া মিশন বহন করে। আমরা মতুয়া মিশনের সমস্ত ভক্তরা বিশ্বাস করি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে এবং মতুয়া মিশনের কর্ণধার শ্রী প্রভাস মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মহামিলনের সাক্ষী রেখে গেল। বাবুল প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা, HPR নিউজ। মেয়ে তো দেখুন, আমি ওনার বাবা আছে, মা আছেন, আমি তো নিশ্চয়ই চাইবো না যত হলো আমি এত বছর ওকে কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি। আজকে আমি ২৬ বছর পর ফিরে পেয়েছি বলে বলবো না যে তাদেরকে ছেড়ে তুমি আমার কাছে আসো। ওনাদের কাছে যেরকম এত বছর থেকেছেন, এতদিন ওনাদেরকে দেখুন। আমি ওনার বাবা আছে, মা আছেন, আমি তো নিশ্চয়ই চাইবো না যত হলো আমি এত বছর ওকে কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি। আজকে আমি ২৬ বছর পর ফিরে পেয়েছি বলে বলবো না যে তাদেরকে ছেড়ে তুমি আমার কাছে আসো। ওনাদের কাছে যেরকম এত বছর থেকেছেন, এতদিন ওনাদেরকে দেখুন। ওর কেমন লাগছে? আমার মেয়েকে খুঁজে পেয়ে আমার খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দ, কারণ আমার মেয়েকে খুঁজে পাওয়ার পিছনে কালিকাপুর পূর্বপল্লী মতুয়া মিশন সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। তার জন্য আমি মতুয়া মিশনের প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞ, যাতে মতুয়া মিশন এইভাবে আরো মানুষের পাশে দাঁড়িয়ে এইভাবে সমাজের কাজ করতে পারে, এই আশা আমি রাখছি। আমার নাম মহানন্দ সরকার। আমার দেখা মতুয়া মিশনের এই প্রথম, এবং ভারতবর্ষের কোথাও এরকম হয়েছে বলে আমি অন্ততপক্ষে দেখিনি। এই প্রথম মতুয়া মিশনের পক্ষ থেকে ২৬ বছর পর এক সন্তান, মা এবং তার বাবা মিলিত হলো। যে সন্তান একেবারে ছোট বয়সে সুদূর স্পেনে চলে গিয়েছিল যে কোনো কারণে, আজকে ২৬ বছর পর মতুয়া মিশনের উদ্যোগে এবং আরো কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে মা তার সন্তানকে দেখতে পেলেন এবং পিতা তার সন্তানকে দেখতে পেলেন। এই যে মহামিলন, এটা আমাদের কাছে অনেক 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 প্রাপ্য। সারা ভারতবর্ষেও আমি এরকম একটা ঘটনা এখনো খুঁজে পাইনি, হয়তো কোথাও হয়েছে, কিন্তু আজকে আমরা, এবং আমাদের এত ভালো লাগছে, আমরা অত্যন্ত আবেগাপ্লুত এবং আমরা ধন্য মনে করছি যে বাবা মার কোলে তার সন্তানকে ফিরিয়ে দিয়ে। আমার নাম হচ্ছে স্বপন কর্মকার, অ্যাডভোকেট। আমি এই মতুয়া মিশনের লিগ্যাল অ্যাডভাইজার। আমরা গর্বিত। আজ এই ছোট্ট ক্ষুদ্র যৌথ প্রয়াস দীর্ঘ ৪০ বছর আগে থেকে শুরু হয়েছিল আমাদের এই মতুয়া মিশনের সূচনা।
তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমাদের প্রতিজ্ঞা ছিল। আজকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতমর মধ্য দিয়ে এটা আজকে একটা ঐতিহাসিক দিন, যে আজ 26 বছর পরে স্প্যানিশ থেকে মেয়েকে মায়ের সঙ্গে মিলিত করতে পেরেছি আমরা।